হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো। আমি কিন্তু খুব 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 ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার ভিডিও আমি শেয়ার করছি। বেশ কিছুদিন কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করিনি। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এবার থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করব, কিন্তু যাই হোক হয়ে ওঠেনি। কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব প্রতিদিনের আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করার। ছোট্ট হোক তবুও কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আজকে কিন্তু আমি রবিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রবিবার দিন তো ছুটির দিন, সবাই মিলে বাড়িতে ছিলাম। তো সারাদিন কি করেছি, কি খেয়েছি, সব কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন কিন্তু 10টা বেজে গেছে। আর ছাদে এসে সবার প্রথমে আমি আমার পছন্দের জায়গাটা একটু দাঁড়িয়ে নিয়েছি। দাঁড়িয়ে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে কিন্তু আমার চারিপাশের পরিবেশ কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে ছাদে এসেছি আর তোমাদেরকে দেখাবো না, সেটা কি কখনো হয় বলো? আর এই দেখো আমার ফুল গাছগুলোর অবস্থা। গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে। এখন অবশ্য শুকিয়ে যাবে, ফুলটা কমেই এসছে। দেখো ফুল নেই বললেই চলে, দু একটা ফুল রয়েছে। আর এই দেখো বাসক গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। যে কোনো গাছেরই হলুদ পাতাগুলো যদি ছিঁড়ে ফেলা যায় না, গাছটা সবুজ আর সতেজ লাগে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর এই গাছের ডালটা কিন্তু কোনো একটা ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কেটেছি, সেখান থেকে সুন্দর গাছটা কিন্তু বেরিয়েছে। তো ছাদ থেকে আমি চলে এসেছি। এদিকে আমার বরমশাই বাজার থেকে সবজি নিয়ে এসে ধুয়ে এখানে কিন্তু রোদে শুকাতে দিয়েছে। তা তোমাদের কাদের কাদের বর তোমাদেরকে এরকম হেল্প করে আমাকে একটু জানিও কিন্তু। আর আরেকটা কাজও করে দিয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে। আজকে কিন্তু বেশ কিছু জামা কাপড় আমি কেচেছি। মানে প্রতিদিন কাচা হয়, যেগুলো না কাচলে না সেগুলোই কাচা হয়। আর রবিবার দিনের জন্য জড়ো করে করে রাখা হয়েছে। বেশ কিছু জামা কাপড় কেচে ধুয়ে চলে এসেছি ছাদে। এরপরে আবার কাচাকাচি করলে রোদটাও থাকবে না, সে কারণে চলে এসেছি যে আগে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে গিয়ে রান্না করব। আমার সঙ্গে কিন্তু এই যে আমার মা জননীও চলে এসেছে। তো মা মেয়ে দুজনাই ছাদে এসে জামা কাপড় সমস্ত মেলা টেলা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় কেচেছে। আর ওদিকে সূর্যি মামা কিন্তু মাথার উপরে চলে এসেছে। আমি কিন্তু এখনো রান্না করিনি। তো যাই হোক, ছাদ থেকে কিন্তু আমি এখন নিচে চলে এসেছি। আর এখন দেখো বেজে গেছে 11:30। এখনো কিন্তু আমার রান্না শুরু হয়নি। এই দেখো আরেকটা কাজ বলেছিলাম আমার বরমশাই করেছে, সেটা হচ্ছে মাংসটা ধুয়ে রেখেছে। এটা কিন্তু ও সবসময়ই করে, মাংস আনলে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়। আর আমি এদিকে সমস্ত সবজি টবজি সব কিছু কেটে গুছিয়ে চলে গেছিলাম ছাদে। তো বন্ধুরা, আমি একটু তোমাদের সঙ্গে সমস্ত কিছু একটু গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। আর মেয়ে ওদিকে ছাদ থেকে নিচে এসে একটু ফল খাচ্ছে, তারপরে এখানে পড়তে বসেছে। তো চলো একটু পরে আবার আসছি। তো এই দেখো এদিকে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমার কিন্তু কিছুটা রান্না হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো ছিল তোমাদের সঙ্গে আর তখন দেখাতে পারিনি রান্না করতে করতে যে কি কি রান্না করছি। তো কি কি রান্না করেছি সেগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো, শুধু মাংসটাই দেখাচ্ছি। এই দেখো, আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু গোটা গোটা পেঁয়াজ। আমি খেতে কিন্তু বেশ ভালোবাসি গোটা গোটা পেঁয়াজ। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর যারা খাওনি একবার অন্তত এরকম মাংসের ঝোলে গোটা গোটা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। আর রবিবার মানেই তো আলু দিয়ে মাংসের ঝোল। আর এদিকে মেয়ে এক পিস কষা মাংস খাবে, সেটাই নিয়ে চলে এসেছি। মেয়েকে দিয়েছি আর বলেছি আমার মুখে একটু দিয়ে দে। তো মেয়ে সেটাই দিতে উঠেছে। আর এদিকে দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। রবিবার মানেই কিন্তু আলু দিয়ে মাংসের ঝোল, এটাই কিন্তু হয়। আর চিকেনের অন্য রেসিপি কিন্তু খুবই কম হয়, মাঝে সাঝে হয়তো চিলি চিকেন হয়। আর এই যে আলু দিয়ে মাংসের ঝোলটাই কিন্তু বেশি হয়। এদিকে রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিন্তু আমার ঘর মোছা বাকি আছে, অনেক কাজই বাকি আছে। তো রান্নার পরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি। যেহেতু রবিবার, রবিবার দিনটা একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে, সেই কারণে অনেকটাই দেরি হয়ে যায়। আর রবিবার মানে বাড়ি থাকবো, একটু কুড়েমি ভাব তো থাকেই। এই সমস্ত করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে।
এদিকে সমস্ত রান্নাবান্না শেষে আমি কিন্তু সব শেষে আজকে ঘরটা মানে পরিষ্কার করছি। আগেই আমি ঝেড়ে টেরে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, শুধু মোছাটা আমি মুছিনি, যে একবারে সমস্ত কাজকর্মর পরে ঘরটা আমি পরিষ্কার করে মোছামুছি করে নেব, তাহলে ঘরটা পুরো ফ্রেশ থাকবে। তো বন্ধুরা, তারপরে চলে এসেছি এই দেখো খাবার টেবিলে। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে শাক ভাজা। এখানে কিন্তু আমি শাক ভাজা করেছি, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা করেছি, আর করেছি বেগুন ভাজা। বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন, তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখেই বুঝতে পারছো লম্বা লম্বা। আর এদিকে রয়েছে মাংসের ঝোল। এই কিন্তু আজকে রান্না করেছি, আর কিন্তু কোনো কিছু রান্না হয়নি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। মাংসের ঝোলের সঙ্গে শুধু মানে মাংসের ঝোল থাকলে আর কিছু লাগেও না, তাও আমি একটু শাক ভাজা করেছি, একটু বেগুন ভাজা করেছি। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে চলে এসেছি এখন আমরা সেজো মামাদের বাড়িতে। তো আজকে যেহেতু রবিবার, মেয়ের নাচের ক্লাস নেই, বললাম যে চল একটু সেজো মামাদের বাড়িতে যাই, অনেকদিন যাওয়া হয় না। আর ওদিকে দেখো, শুরুতেই তোমাদেরকে দেখালাম যে নাচছে, এই যে মানে যেতে যেতেও নাচা শুরু করে দিয়েছে, মানে ঢঙি ঢং করতে করতে যাচ্ছে আর কি। তো আমরা এখন চলে এসেছি সেজো মামাদের বাড়িতে, গেটটা খোলাই আছে, আমাদের আর ডাকতে হলো না। তো চলো মামির সঙ্গে একটু গল্পগুজব করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এদিকে আমার মেয়ে তো আগে আগে চলে গেছে, আমি মামির সঙ্গে গল্প করছি। আমার মেয়ে কিন্তু ফোনটা আমার কাছ থেকে নিয়ে এসছে, নিয়ে এসে এদিকে রিলস বানানো শুরু করে দিয়েছে। পরে দেখছি যে এই ক্লিপিংটা রয়েছে। তো দেখো, তো তোমরাই জানিও নাচটা কেমন লাগলো। তো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম বাড়িতে, বাড়ি এসে চা খাওয়া হয়ে গেছে। এদিকে সমস্ত জামা কাপড় আমার সোফার উপর জড়ো করা রয়েছে, ওগুলোকে গোছাতে হবে। আমি কিন্তু এখন ওগুলো না গুছিয়ে বসে পড়েছি মেশিনে। তো বন্ধুরা, এখন একটু মেশিনে কাজ করব। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর এই দেখো, আমি একটা পাঞ্জাবি সেলাই করছি, তোমরা যদি দেখতে চাও আমি ফুল লুকটা অন্য কোনো ভিডিওতে দেখাবো পাঞ্জাবির, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এই যে দুই কালারের মানে দিয়ে পাঞ্জাবিটা এখন তৈরি করছি। তো চলো, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।